হ্যালো বন্ধুরা, নমস্কার। এই দেখুন, আমি এখন একটু পাটিসাপটা করব বলে সব গুলেছি। সুজি, ময়দা, গুড় সব দিয়ে এই যে ব্যাটারটা গুলে নিয়েছি প্রথমে। আর সন্দেশে মাখা করে রেখেছি, রেখে ওই সন্দেশ দিয়ে করব। কেন গ্যাস অম্বল হয় বলে সহ্য হয় না, নারকেল দিয়ে খেলে পরে তো ওই জন্য একটুখানি সন্দেশ দিয়ে করছি। আমার মাকে একটু করে খাওয়াবো। আমার মার এখন বয়স হয়ে গেছে, আর কিছু দিতে পারি না, যার জন্য একটুখানি কটা কালকে যাবো তো, তাই কালকে কটা নিয়ে যাব মায়ের জন্য। এই পাটিসাপটা করছি কটা, এখন ব্যাটারটা গুলছি, আর একটু হয়ে গেলে তারপরে ভাজবো। হ্যালো বন্ধুরা, এই যে কড়াইতে একটু তেল দিয়ে পলক দিয়ে নিচ্ছি এখন। এই দেখুন, কড়াইটাতে একটু তেল দিয়ে পলক দিয়ে নিলাম। এই পলক দিয়ে নিলাম। এবার পাটিসাপটাটা ছাড়বো আস্তে আস্তে। এই দেখুন, এবার পাটিসাপটাটা ছাড়ছি। ছেড়েছি। এবার দেখুন, এর মধ্যে এবার সন্দেশটা দেবো, দিয়ে পাটিসাপটাটা তারপরে ভাজ করব। দাঁড়িয়ে পারি না তো, ওই জন্য বসে বসে করছি। দেখুন এখন ইন্ডাকশানে করছি তো, একটু গরম, তাড়াতাড়ি না হলে তো করতে পারবো না, ঝটঝট করে তুলতে পারবো না। একবার কড়াইটা গরম হয়ে গেলে তারপর তাড়াতাড়ি উঠে যাবে। এই দেখুন বন্ধুরা, এখন পাটিসাপটা এই যে দিয়েছি, দিয়ে সন্দেশ দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার এই যে পাটিসাপটাকে তুলছি। কড়াই করছিলাম, ঠিক হচ্ছিল না, ননস্টিকের এইটাতে দেওয়াতে এবার দেখুন ভালো উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পাটিসাপটা? আপনারা এরকম করেই করবেন, দেখুন খুব সুন্দর হবে পাটিসাপটা। খেজুর গুড় দিয়ে আমি গুলেছি, এই গোলা ব্যাটারটা আমি খেজুর গুড় দিয়ে দিয়েছি, গুলেছি। আর এটা এইভাবে বানাচ্ছি দেখুন। আপনারা এরকম করে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই ননস্টিকের এতে চাটুতে করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি উঠে যাবে আপনাদের, কোনো অসুবিধাই হবে না। এতে তেলও লাগে না, একবার একটু তেলের পলক দিয়ে দেবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে।